শাশ্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো দই বড়া। তার জন্য নিয়েছি বিউলির ডাল হাফ কাপ আর 4 টেবিল চামচ মুগ ডাল। 2 ঘন্টা আগে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি। তার মধ্যে দিয়েছি আদা কুচি আর লঙ্কা কুচি, সামান্য একটু লবণ আর 2 চিমটি হিং। এবার এটি ব্যাটারটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 4 থেকে 7 মিনিট ফেটাতে হবে। এই ফেটানো হয়েছে কিনা ব্যাটারটি এটা একটু দেখে নিতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে একটুখানি ফেলে দেখতে হবে ব্যাটারটি হয়েছে কিনা। উপরে যখন ভেসে এসেছে তার মানে ব্যাটারটি রেডি হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো তেল নিয়ে হালকা গরম করে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে বড়ার শেপ দিয়ে একটি একটি করে দিয়ে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি এগুলো সব ভেজে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে। হালকা ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি, এগুলো নিয়ে নিয়েছি। এবার দিতে হবে এর মধ্যে গরম জল দিয়ে ভেজাতে হবে 10 মিনিট। তার আগে একটি কাবাব স্টিক দিয়ে এরকম চারিদিকে একটু ফুটো করে দিতে হবে। তারপরে যাতে জলটা ভালো করে ওর ভেতরে যায় এবং বড়াটা ভেজে তার মধ্যে 1 চামচ লবণ দিলাম, দিয়ে 10 মিনিট ভেজাতে হবে। 10 মিনিট ভেজুক, ততক্ষণে আমি এবার দইটা রেডি করব। একটি মিক্সিং বোল নেব, নিয়ে এর মধ্যে দই দিয়ে দেব। দইটি কেটে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুবই সহজ উপায়ে পদ্ধতিতে হয়ে যায়। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি আর হাফ চামচ মতো বিট লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এটি আমার মেয়ের খুবই প্রিয়। যখনই জিজ্ঞাসা করা হয় কী খাবি, বলবে সঙ্গে সঙ্গে দই বড়া। আপনারাও বাড়িতে খেয়ে দেখুন হাইজিন মেনটেন করে। বাইরে তো কীভাবে হাইজিন মেনটেন হয় কোনো ঠিক নেই। দিয়ে আমি এবার এটাকে রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল, তাহলে একটু পাতলা হবে এবং বড়াটার ভেতরে দইটা ভালো করে যাবে। দিয়ে রেডি করে নিলাম। এবার হালকা হালকা হাতে একটু চেপে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি একটু হালকা কীভাবে দিচ্ছি দেখুন। বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে তেঁতুলের চাটনি এর একটু নুন আর চিনি দিয়ে বেশ শুকিয়ে মেরে তেঁতুলটিকে রেডি করেছি চাটনিটিকে। এটা হচ্ছে পুদিনা পাতা আর ধনে পাতার চাটনি। এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেব একটু ভাজা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো আর দেব একটু বিট লবণ। ব্যাস আমার প্রায় রেডি হয়ে গেছে দই বড়া। আমার মেয়েও রেডি হয়ে গেছে। দিয়ে দেবো একটু ঝুরি ভাজা। ব্যাস আমার মেয়েকে এবার পরিবেশন করার পালা। আপনারা বাড়িতে খেয়ে দেখুন, বানিয়ে দেখুন, কেমন লাগলো কমেন্টে জানান। খুবই সহজ উপায়ে হয়ে যায়। এই যে আমার মেয়ে বসে গেছে। থ্যাংক ইউ।